প্রিয় দেশবাসী, আপনাদেরকে আমরা স্পষ্ট বার্তা দিই, আজকে হাটারের যে উত্তেজনা, যে এই অবস্থাটা তৈরি হয়েছে, এই অবস্থা তৈরি হওয়ার মাঝে আমরা সকাল থেকে শান্তিপূর্ণ অবস্থানে ছিলাম। আমাদের কোনো দোষ ছিল না। আমাদের উস্তাদগণ এই ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গত সপ্তাহে আমাদেরকে বয়ান দিয়েছেন যে তোমরা কখনো এই ঈদে মিলাদুন্নবী উদযাপনে গেটের বাইরে বের হবে না এবং গেটের দ্বারাও জানলা দিয়ে ফুসকি দিয়ে তাদেরকে উৎসাহ দিবে না। এই জন্য আমাদেরকে আজকে সকাল ফজরের আগ থেকে আমাদের মাদ্রাসা গেট বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের সম্মানিত উস্তাদ মহোদয়গণের নির্দেশে ফজরের আগ থেকে গেট বন্ধ করে দেওয়া হচ্ছে। আমরা ফজরের আগ থেকে কোনো গেটের দ্বারে কাছে আসি নাই। আমাদের উস্তাদগণ সারাদিন গেটে পাহারা দিছে, ছাত্রমারা গেটে পাহারা দিছে। গেটে পাহারা দেওয়া সত্ত্বেও তারা আমাদের তাদের মিলাদুন্নবী পালনের উদ্দেশ্যে যখন যাত্রা করে চট্টগ্রাম শহরে যাওয়ার সময় তারা আমাদের হাটহাজারী উম্মুল মাদারেস, পুরো বিশ্বের একটা উম্মুল মাদারেস, এই উম্মুল মাদারেসকে তারা বিদ্যা আঙ্গুল দেখাইছে। এই আঙ্গুল খারাপ অঙ্গভঙ্গি দেখাইছে। এই অঙ্গভঙ্গি দেখানোর কারণে তারপর আমরা শান্ত ছিলাম, শান্তিপূর্ণ সমাবেশে আমরা ছিলাম, মাদ্রাসা বিশ্বের ভিতরে অবস্থান করছিলাম, কিচ্ছু বলেনি আমরা। কিন্তু শেষ পর্যায়ে আমাদের হাটহাজারী উম্মুল মাদারেসের পাশেই বাংলাদেশের বৃহত্তম উলামা কেরাম, আল্লাহর বড় বড় উলামা কেরাম, বৃহত্তম আল্লাহর ওলি যারা ছিলেন উলামা মাশায়েখগণ, আমাদের আহমদ শফি সাহেব, আমাদের বাবুনগরী সাহেব, আমাদের ইয়াহিয়া মাহমুদ সাহেব, তারপরে আরো আমাদের আব্দুল সালাম চাটগামী সাহেব, আমাদের আরো নুরুল ইসলাম জিহাদি সাহেব, হেফাজতে বড় নেতৃবৃন্দ এখানে শুয়ে আছেন। ওনার কবরে ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে। এমন দৃশ্য দেখার পর আমাদের আর মাথার ভিতরে থাকতে পারি নাই। আমাদেরকে যখন বিদ্যা আঙ্গুল দেখানো হয়েছে আমরা সহ্য করে নিয়েছিলাম। কিন্তু যখন আমাদেরকে আমাদের উলামায়ে কেরামের কবরস্থানে যখন আঘাত করেছে তখন আমরা সহ্য করতে পারি না, ঠিক না? তখন আমাদের শান্তিপূর্ণ আজ থাকতে পারি নাই। যে উলামায়ে কেরাম আমাদের জন্য জান দিয়েছে, যে আমার ছবি আমাদেরকে দেশের রক্তে রঞ্জিত করে গোটা বাংলাদেশে একটা হেফাজতে ইতিহাস গড়ে দিয়েছে, সেই আহমদ শফির গায়ে যখন ইট পাটকেল নিক্ষেপ করেছে, বাবুনগরীর গায়ে যখন ইট পাটকেল নিক্ষেপ করেছে, আমরা সহ্য করতে পারি না। এই জন্য আজকের বিষয়ে আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম থেকে বেদাতি মুক্ত করার জন্য আমাদের ছাত্রদেরকে কিরকম আক্রমণ করে, আমাদের সন্ধ্যার পর থেকে এ পর্যন্ত পুলিশ তাদেরকে সহায়তা করেছে। তাদেরকে তারা ছুরি নিয়েছে, রামদা নিয়েছে, বোম মারছে, গ্রিস নিয়েছে, এগুলো নিয়ে ছাত্রবাদীকে আক্রমণ করেছে। শতাধিক ছাত্র ভাই আমাদের হাটহাজারী মেডিকেলে ভর্তি আছে এখনো। দেখতে পারবেন 100+ ছাত্র ভাই আমরা কিন্তু এখনো অস্ত্র হাতে তুলে নেই নাই। স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি আবারও শাপলার চত্বর কায়েম করতে হয়, এই চট্টগ্রাম থেকে বেদাতি মুক্ত করার জন্য আবারও শাপলার চত্বর কায়েম করে